নীরব কৌশল কি আপনি জানেন? এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্লেয়ারই হচ্ছে চীন। অর্থাৎ চায়না এই যুদ্ধে ওপেনলি কাউকে সাপোর্ট কিন্তু করবে না, কিন্তু কুইকলি রাশিয়ার পাশে আছে কেন? কারণ চায়না ভার্সেস আমেরিকা অলরেডি ট্রেড ওয়্যার, যেমন টেকনোলজি ওয়্যার, মিলিটারি কম্পিটিশন। অর্থাৎ চায়না চায় আমেরিকা যেন ইউরোপেতে বিজি থাকে, অর্থাৎ এশিয়া যেন প্রেশার কমে। সো চায়না প্লে এ স্মার্ট গেম, নো ওয়্যার, নো নয়েজ, অনলি প্রফিট। আমরা বুঝতে পারছি চায়না কতটা টেকনিক্যালি কাজ করছে। অর্থাৎ ইউরোপ কেন ভয় পায়? ইউরোপের দেশগুলো এখন সবচেয়ে স্ট্র্যাটেজিদের ভিতরে কাজ করছে, কারণ তারা ডিপেন্ড করে রাশিয়ান গ্যাসের উপরে। অর্থাৎ যুদ্ধের পরে গ্যাস প্রাইস কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রিসিটি এক্সপেন্সিভ হয়ে যাবে, ইনফ্লেশন স্কাই হাই হয়ে যাবে। অর্থাৎ জার্মানি, ফ্রান্স, ইতালি সবাই ইকোনমিক্স প্রেসারে পড়ে যাবে। এখন প্রশ্ন, সিকিউরিটি নাকি ইকোনমিক্স? দুটি একসাথে মেনটেন করাটা কিন্তু প্রত্যেক দেশের জন্যই কঠিন হয়ে পড়বে। এই যুদ্ধ আমাদের উপর কি প্রভাব ফেলতে পারবে আমরা এটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এক কথায় আমাদের যেটা বোঝা যাচ্ছে বাংলাদেশের ইম্প্যাক্ট কি? অর্থাৎ ফুয়েল প্রাইস বেড়ে যাবে, খাদ্যের দাম বেড়ে যাবে, ডলার রেট যখন বেড়ে যাবে গোল্ডের দাম তখন বেড়ে যাবে, অর্থাৎ ইম্পোর্ট কোস্ট বেড়ে যাবে। কারণ গ্লোবাল মার্কেট কানেক্টেড, ইউরোপিয়ান প্রবলেম হলে এশিয়াতেও কিন্তু শক লাগে। আপনি যখন বাজারে গিয়ে চাল তেলের দাম দেখবেন আকাশ ছোঁয়া হয়ে গেছে, তখনই বুঝবেন এই যুদ্ধ শুধু টিভির খবর না, আপনার পকেটেও লেগেছে। অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, আগে কি হবে? তিনটা পসিবিলিটি রয়েছে। যুদ্ধ দীর্ঘ হবে, অর্থাৎ বোথ সাইড টায়ার্ড বাট নো সলিউশন। বড় যুদ্ধ ছড়িয়ে পড়বে, মোর কান্ট্রি ইনভলভড, ডেঞ্জারাস। পেস ডিল হবে, অর্থাৎ নেগোশিয়েশন, স্লো সলিউশন। এক্সপার্ট বলেছেন নেক্সট 2 থেকে 3 বছর আনস্টেবল থাকবে যুদ্ধ। সো স্কিল প্লাস নলেজ, সার্ভাইভাল উইপন, অর্থাৎ এগুলো সব প্রয়োজন হবে। বন্ধুরা, আজ আমরা কি বুঝলাম? বিশ্ব রাজনীতি মানে শুধু নেতাদের ফাইট কিন্তু না, এটা আমাদের জীবনকেও কন্ট্রোল করে। আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন অথবা বিজনেসম্যান হন, গ্লোবাল অ্যাওয়ারনেস আজ ম্যান্ডেটরি হয়ে পড়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনটি অন করে দিবেন। আর কমেন্টে অবশ্যই লিখুন আপনি কোন টপিকে পরবর্তী রাজনীতি সম্পর্কে জানতে চান। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।